আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শীতের এই ছুটিটা গ্রামে না কাটালে কি হয়? তো যেই কথা সেই কাজ, চলে আসলাম গ্রামে বেড়ানোর জন্য। তো বাচ্চাদের পরীক্ষা শেষে তো বেশ কয়েকদিন ছুটি আছে। তো ভাবলাম যে এই শীতের সময়টা গ্রামে একটু ঘুরে আসি। বাচ্চাদেরও ভালো লাগবে আর আমাদেরও মনটা ভালো লাগবে। তো মুস্কানের বাবা আমাদের সাথে আসেনি। আমরা একাই চলে আসছি। আর দুপুরে রান্না করেছিলাম মুরগি, বতুয়া শাক আর হচ্ছে ডাল। তো সেই ২ টা রান্না দেখাতে ভুলে গেছি। এখন যেহেতু খুব একটা ভিডিও করি না, তাই অনেক কিছুই ভুলে যাই ভিডিও করতে। তো যাই হোক, বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে আর প্রচণ্ড শীত। এই শীতে যদি পিঠা না খাই তাহলে কি হয়? গ্রামে আসলে পিঠা না খেলে কি হয়? তো এখানে পিঠা বানানো হচ্ছে সন্ধ্যার পরে। পিঠা আমিই বানিয়েছিলাম। খুবই মজা হয়েছিল পিঠা। তো এখন আমার শাশুড়ি যেহেতু একটু বয়স হয়ে গেছে, তো অত সময় দাঁড়িয়ে পিঠা বানাতে পারে না। আর গ্যাসের চুলায় পিঠা বানালে দাঁড়িয়ে বানাতে হয়। আর বাহিরে যে বানাবো, বাহিরে প্রচণ্ড শীত। যার কারণে বাহিরের চুলায় বানাইনি। ঘরেই বানিয়েছিলাম। এখানে চালের গুঁড়া গুলিয়ে রেখেছিল আর গুড় জাল দিচ্ছিলাম। আর এই যে দেখেন, সকাল সকাল ভেজানো পিঠা দিয়ে নাস্তা, কি যে মজা! যারা শীতের সকালে গ্রামে এরকম পিঠা খান তারাই বুঝতে পারবেন। তো খুবই মজা লাগছিল শীতের সকালে একদম আম ভা এম ভিজানো পিঠা নরম হয়ে আছে। খুবই ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট। খুব একটা ভিডিও করি না। বাচ্চারা অনেক বিরক্ত করে যার জন্য। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। তার সাথে সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।